যে আজকে সেটা থেকে যেটা আজকে রাষ্ট্র এই বিষয়টা নিয়ে কি বলছেন? আমাদের যে 2024 4 সেপ্টেম্বর দিল্লি অ্যান্ড ত্রিপুরার সঙ্গে ট্রিপাইটার একত, এই একতের মাধ্যমে কিছু এখানে কি বলবো ওই আর্টিকেলগুলো যে পয়েন্টগুলা অ্যাভয়েড করে কিছু গভর্নমেন্ট এজেন্সিসরা প্রজেক্ট তৈরি করা হয়েছে। নাম্বার 1, এই প্রজেক্টের আমরা মানি না। আর আমাদের যে ক্যাডারগুলা স্লোলি স্ক্রিনিং প্রসেসিং চলছে, সেটা যেন দ্রুত হয়, তার জন্যই আমরা এই যে 72 ঘন্টার রাস্তা অবরোধ, আজকে 12 তারিখ, এই জায়গাটা হচ্ছে সবুল সিং। আমরা 72 ঘন্টা এই রোড অবরোধের ডাক দেওয়া হয়েছে। এখানে আমাদের এখানে সার দেওয়া হবে, অ্যাম্বুলেন্স, ডেড বডির গাড়ি, এক্সাম, এবং যারা হেলথ ডিপার্টমেন্টে চাকরি করেন বা ফোর্স বা পুলিশ, ওনাদেরকে আমরা অ্যালাউ করা হবে, তাদের জন্য কোনো বাধা থাকবেন না। এবং আমরা চাই শান্তি সম্প্রীতি, আমরা চাই পিসফুলি ত্রিপুরা রাজ্যে কীভাবে উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়, তার জন্যই আমরা এই শান্তিভাবে পিসফুলভাবে আমরা আজকে এই রাস্তা অবরোধ করেছি। এখানে সবাইকে আমি অনুরোধ করব, ত্রিপুরাবাসীদেরকে অনুরোধ করব, এই রাস্তা অবরোধে কেউ এখানে রাজনৈতিকের চক্করে এসে যেন কোনো ভায়োলেন্স না করে, কোনো সমস্যা প্রবলেম স্ট্যান্ডিং না করে, সেটাই আমরা আহ্বান রাখবো। আমাদের যে রুট অবরোধ, এটা পিসফুলিভাবে আমরা করে যাব। গভর্নমেন্টের কাছে ডিমান্ড সাবমিট করা হয়েছে গতকালকের মিটিংয়ে, এবং এর আগের মিটিংও আমরা সাবমিট করা হয়েছে। কালকে আমরা কিছু পয়েন্টটা গভর্নমেন্ট তরফ থেকে পজিটিভ পেয়েছি, কিন্তু কিছু রয়ে গেছে। সেই পয়েন্টগুলো আমরা অপেক্ষায় আছি, যদি গভর্নমেন্ট তারা যদি সরকার পক্ষে থেকে গতকালকে যেটা আলোচনা করছে এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, গতকালকের কথাই তো আমি বলতেছি যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনাদের তরফ থেকে মিটিংয়ে একটা ভালো বার্তা আসছিল, কিন্তু আমাদের মেজর যে স্ক্রিনিং প্রসেসটা স্লো আছে, এটা যেন তাড়াতাড়ি হয়। গভর্নমেন্ট চিন্তাভাবনা করছেন, এই চিন্তাভাবনা নিয়ে আমরা অপেক্ষায় আছি। ওনারা হয়তো সরকার নিশ্চয়ই কিছু না কিছু আমাদের ভালোর জন্য, ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য দেখবেন। আর আমরাও চাই না আমরা এখানে এনএলটি এটিটিএফ